বন্ধুরা, আজকে আমরা জানবো উইন্ডোজ 10 আপনি কেন ব্যবহার করবেন। আমাদের অনেকেরই ধারণা উইন্ডোজ 10 এর চেয়ে উইন্ডোজ 7 অনেক ভালো, বা উইন্ডোজ 10 এর নিচে যে মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম গুলো আছে সেগুলো হালকা, অনেক ফাস্ট। কিন্তু এটাই সত্যি যে সেই MS DOS অপারেটিং সিস্টেম থেকে মাইক্রোসফটের যতগুলো অপারেটিং সিস্টেম এই পর্যন্ত বাজারে এসেছে, আপনি যদি সবচেয়ে ভালো পারফরমেন্স পেতে চান তাহলে আপনাকে উইন্ডোজ 10 ব্যবহার করতে হবে। তো আমি আজকে এই ভিডিওতে বলবো উইন্ডোজ 10 আপনি কেন ব্যবহার করবেন। আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ 10 আপডেটেড ভার্সনটি সেটআপ করা থাকে তবে আপনি যা যা ফিচার পাবেন তার কিছু অংশ আমি দেখাবো। আমরা যদি নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করি তবে এখানে প্রথমে যেটি আমাদের লক্ষণীয় সেটি হলো হটস্পট। উইন্ডোজ 10 তার আপডেটের ভার্সনে বিল্ট ইন হটস্পট দিয়ে দিয়েছে এবং এটা সম্পূর্ণ ফ্রি। আমি যখন উইন্ডোজ 7 5-6 বছর আগে ব্যবহার করতাম তখন আমি হটস্পটের জন্য কানেক্টিফাই নামে একটি সফটওয়্যার ইউজ করতাম, যেটা ছিল পেড ভার্সন। কিন্তু এখন আমরা উইন্ডোজ 10 এ আমরা ফ্রি হটস্পট পাচ্ছি এবং আমার মোবাইল ডিভাইসটি হটস্পটের সাথে কানেক্টেড হয়ে আছে। আমরা এখানে 8টি ডিভাইস এট এ টাইম কানেক্ট করতে পারবো। আমি যদি এখন আমার মোবাইল ওয়াইফাইটা অফ করে দিই তাহলে দেখুন এখানে 0/8 হয়ে যাবে। এখন দেখবো নাইট লাইট এই অপশনটি। আমরা অনেকেই মনিটরের ব্লু লাইট থেকে আমাদের চোখকে বাঁচানোর জন্য থার্ড পার্টি সফটওয়্যার ফুলেক্স এই সফটওয়্যারটি ইউজ করি, যেটি ফ্রি ফর উইন্ডোজ। কিন্তু বর্তমানে উইন্ডোজ আমাদেরকে এটি বিল্ট ইন দিচ্ছে, আপনাকে আলাদাভাবে থার্ড পার্টি কোনো সফটওয়্যার ইনস্টল করার দরকার নেই। আপনি যদি এখানে ক্লিক করেন তবে আপনার নাইট লাইট মোডটি অন হয়ে যাবে এবং আপনি সেটিংস এর মাধ্যমে নাইট লাইট মোডটি কখন অন করতে চাচ্ছেন, কখন অফ করতে চাচ্ছেন এটি আপনি করতে পারবেন। এরপরে উইন্ডোজ 10 আমাদেরকে আরেকটি যেটা দিচ্ছে সেটি হলো VPN ক্লায়েন্ট। আমরা এই বিল্ট ইন VPN ক্লায়েন্টের মাধ্যমে আমরা উইন্ডোজ 10 এ আমাদের ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক কনফিগার করতে পারবো। যারা অপারেটিং সিস্টেম নিয়ে পড়ালেখা করে উইন্ডোজ 10 তাদের জন্য উবুন্টু সেলটি দিচ্ছে। উবুন্টু সেলের মাধ্যমে একজন অপারেটিং সিস্টেমের ছাত্র তাকে আলাদাভাবে তার পিসিতে ভার্চুয়াল বক্স বা VMware সেটআপ দেওয়া লাগবে না। আমরা এখানে লিনাক্সের উবুন্টু ডিস্ট্রিবিউশনের যাবতীয় সব কমান্ড রান করতে পারবো। কোনো ছাত্র ভাই যদি উবুন্টুর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সেটআপ না দিতে চাই তবে এই ব্যাশ শেলটির মাধ্যমেই সেই লিনাক্স প্র্যাকটিস করতে পারে। এরপর বন্ধুরা আমরা যেটা দেখবো সেটি হলো আপনি যদি টাস্ক বারে রাইট বাটন ক্লিক করেন তবে শো টাস্ক কিবোর্ড বাটন, উইন্ডোজ 10 এর যে টাস্ক কিবোর্ডটি আছে এখানে আপনি বিল্ট ইন ইমোজি আইকনগুলো পাবেন। যেমন আমি ফেসবুকে যদি এই বিভিন্ন ইমোশনগুলো দিতে চাই তবে আমি এই কিবোর্ডটির মাধ্যমেই দিতে পারবো। দেখুন এখানে ভ্যারাইটি রকমের ইমোজি আইকন আছে এবং এই কিবোর্ডটির 3টি ভার্সন আছে। আপনি কিবোর্ডটিকে চাইলে স্প্লিট করতে পারবেন, আপনি কিবোর্ডটিকে চাইলে টাচপ্যাডে কনভার্ট করতে পারবেন, মাউস দিয়ে কোনো কিছু লিখতে পারবেন। আর আপনার কম্পিউটার বা ল্যাপটপটি যদি টাচ স্ক্রিন সুবিধা দিয়ে থাকে তবে আপনি হাত দিয়েই লেখাগুলো লিখতে পারবেন। এরপরে বন্ধুরা আপনি যদি এখানে লিখেন ইউটিউব তবে দেখুন পিং সার্চ ইউটিউব সম্পর্কে আপনাকে তথ্য দিচ্ছে। আবার আপনি চাইলে উইন্ডোজ স্টোরে মোবাইল এবং ট্যাবলেটের জন্য যে অ্যাপ্লিকেশনগুলি আছে সেগুলি উইন্ডোজ 10 এ ইনস্টল করে চালাতে পারেন। যেমন আমি যদি এখান থেকে অ্যাপসে ক্লিক করি এবং স্টোরে যাই, সাবওয়ে গেমটা খুঁজি, তবে আমরা পেয়ে গেছি প্রথমে। তবে আমরা এই গেমটি এখানে ইনস্টল করতে পারবো। সেজন্য আপনাকে উইন্ডোজের অ্যাকাউন্ট দিয়ে আগে থেকে লগ ইন করা থাকা লাগবে, দেন আপনি এই স্টোরে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করতে পারবেন। আমার উইন্ডোজের অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করা নেই বিধায় আমি এটা দেখাচ্ছি না, আপনারা দেখতে পারেন। এখন আমরা দেখবো স্নিপিং টুল। আমি এখানে স্নিপিং টাইপ করছি এবং এটাকে টাস্ক বারে আমি পিন করছি। স্নিপিং টুলের মাধ্যমে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। আমরা বিভিন্ন সফটওয়্যার ইউজ করি স্ক্রিনশট নেওয়ার জন্য, বা উইন্ডোজ 7 বা 8 এ আপনাকে স্ক্রিনশট নিয়ে পেন্টে এটা পেস্ট করে আবার রিসাইজ করতে হয়। স্নিপিং টুলে স্ক্রিনশট নেওয়ার জন্য 4টি মোড আছে, আমি প্রথম দুটি দেখাচ্ছি। প্রথমটিতে আপনি যে অবজেক্টটি সিলেক্ট করবেন ততটুকুই শুধুমাত্র একটি স্ক্রিনশট উঠবে এবং এখানে আপনি কোনো কিছু মার্ক করতে পারবেন, মার্কের কালিগুলো আবার চেঞ্জ করতে পারবেন, আপনি হাইলাইট করতে পারবেন, আপনি ইরেজ করতে পারবেন এবং সবশেষে আপনি সেভ করতে পারবেন। আমরা কিন্তু দ্বিতীয়টি দেখি। দ্বিতীয়টি হলো রেক্ট্যাঙ্গল আকারে স্ক্রিনশট নেবে। এই ইউআরএলটিতে গেলে আপনারা আমার ফেসবুক প্রোফাইলটা পাবেন। এটি হলো আমার ফ্যান পেজ, এখানে এসে ফ্যান পেজে লাইক দিবেন। আমরা এখন দেখব এই নোটপ্যাডটি ছাড়াও আমাদের আশেপাশে অনেক সফটওয়্যার রান হয়ে আছে। এখন আমি যদি চাই যে শুধুমাত্র আমি নোটপ্যাডটি বাদে সব উইন্ডোগুলো মিনিমাইজ করে দেবো তাহলে এটির একটা শর্টকাট আছে। আমি নোটপ্যাডটিকে মাউস দিয়ে হোল্ড করলাম এবং একটু ঝাঁকি দিলাম, শুধুমাত্র আমার এই নোটপ্যাডটি ছাড়া বাকি যতগুলো উইন্ডো ছিল সবগুলো মিনিমাইজ হয়ে গেছে। আবার আপনি যদি পূর্বের অবস্থায় সবকিছু নিয়ে চান বা রেজিস্টার করতে চান তাহলে ঠিক একইভাবে আবার হোল্ড করুন
এবং ঝাঁকি দিন, দেখুন আবার চলে আসছে। এখন আমরা দেখবো টাস্ক ভিউ অপশনটা আছে, এটির কাজ। আপনি টাস্ক ভিউ অপশনটাতে গেলে আপনি অ্যাট এ গ্ল্যান্স আপনি যতগুলো সফটওয়্যার বা উইন্ডো ওপেন আছে সবগুলো আপনি দেখতে পাবেন এবং আপনি একটা থেকে আরেকটাতে খুব সহজে সুইচ করতে পারবেন। এটি আরো একটা কাজ দেখবো, সেটা হলো মাল্টিপল ডেস্কটপ ক্রিয়েট করা। আমরা বর্তমানে দেখুন আমাদের যে ডেস্কটপে আছি সেই ডেস্কটপে কতগুলি সফটওয়্যার ওপেন করা আছে, কিন্তু আপনি যদি চান আপনি একটা ফ্রেশ ডেস্কটপ ক্রিয়েট করবেন, তবে আপনি এই নিউ ডেস্কটপ আইকনে ক্লিক করবেন এবং আপনি এই ডেস্কটপে সুইচ করতে পারবেন এবং দেখুন এখানে কোনো প্রোগ্রাম রান করা নেই, এটা একটা নতুন ডেস্কটপ। ঠিক একইভাবে 2 বা ততোধিক ডেস্কটপ করতে পারবেন। এখানে আমরা এখন আরেকটা যেটা দেখবো মজার বিষয়, সেটা হলো ধরেন আপনি নতুন ডেস্কটপে কাজ করবেন, কিন্তু এই একটা পার্টিকুলার প্রোগ্রাম আপনি এই ডেস্কটপে নিয়ে যাবেন। তবে আমি যদি এই নোটপ্যাডটিকে নিয়ে যেতে চাই, এই নোটপ্যাডটিকে আমি হোল্ড করলাম এবং এই ডেস্কটপে নিয়ে গেলাম এবং এখানে আসলাম। দেখেন আমরা এই ডেস্কটপে শুধুমাত্র এই প্রোগ্রামটাকে নিয়ে আসছি, কিন্তু অন্য প্রোগ্রামগুলো আমাদের ওই ডেস্কটপে থেকে গেছে। তো আপনি এভাবে একটা প্রোগ্রামকে একটা ডেস্কটপ থেকে আরেকটা ডেস্কটপে সুইচ করতে পারবেন। আমি এটা কেটে দিলাম। এখন আমরা যেটা দেখবো সেটা হলো মাইক্রোসফটের নতুন ব্রাউজার মাইক্রোসফট এজ। এটিকে আপনারা ইন্টারনেট এক্সপ্লোরার মনে করবেন না। ইন্টারনেট এক্সপ্লোরার এবং মাইক্রোসফট এজ এটা সম্পূর্ণ ভিন্ন ব্রাউজার এবং মাইক্রোসফট এজ দাবি করে যে মজিলা ফায়ারফক্স তার চেয়ে 51% স্লোয়ার এবং গুগল ক্রোম তার চেয়ে 27% স্লোয়ার। সুতরাং আপনারা একটা বিল্ট ইন খুব ভালো ব্রাউজার পেয়ে যাচ্ছেন। একটা ব্রাউজার ইনস্টল কম করতে হবে এখন থেকে এবং এটি অ্যান্ড্রয়েড এবং iOS এর জন্য অ্যাভেলেবল। আরেকটা অপশন দেখবো আমরা, সেটা হলো স্টার্ট মেনু। না, আমি স্টার্ট মেনুর লেফট বাটন ক্লিক করার কথা বলছি না। আমি যদি স্টার্ট মেনুতে রাইট বাটন ক্লিক করি তবে আমরা দেখবো যে এখানে আমরা ডেস্কটপে ক্লিক করলে পুরো ডেস্কটপটা ক্লিন পাচ্ছি এবং সবগুলো আমাদের মিনিমাইজ হয়ে যাচ্ছে, যেটি আমরা রেক্ট্যাঙ্গুলার অপশন থেকেও পেতে পারি। আরেকটা হলো আমরা এখান থেকে শাটডাউন করতে পারি, রিস্টার্ট করতে পারি, স্লিপ, হাইবারনেট এগুলো ইউজ করতে পারি, রান উইন্ডোটি ওপেন করতে পারি, পাওয়ার শেল ওপেন করতে পারি, টাস্ক ম্যানেজার ওপেন করতে পারি, আপনি মাই কম্পিউটার এক্সপ্লোর করতে পারবেন। এখানে উইন্ডোজের যত ইম্পর্টেন্ট ফিচারগুলো লাগে তার লিস্ট এখানে দেওয়া আছে। এরপরে যেটা কথা বলবো সেটি হলো মাইক্রোসফটের নতুন অ্যাসিস্ট্যান্ট কোডটানা। আমাদের বাংলাদেশের জন্য কোডটানা ব্যবহার করা একটু ডিফিকাল্ট, যার কারণে আমি এটি দেখাতে পারছি না এই মুহূর্তে। আশা করছি ভবিষ্যতে কোডটানা বাংলাদেশে সাপোর্ট করবে। এটি আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে যে গুগল অ্যাসিস্ট্যান্ট আছে মাইক্রোসফট উইন্ডোজ 10 এ কোডটানাও ঠিক একই কাজটাই করে। বন্ধুরা, এই ভিডিওটির পার্ট 2 তে আমি আরো বেশ অনেক ফিচার দেখাবো, কিন্তু আমি পার্ট 2 টি তখনই করব যদি এই ভিডিওটি মিনিমাম 5000 লাইক গেইন করে। আর এই ভিডিওটি যদি আপনাদের আরো বেশি ভালো লেগে থাকে তাহলে আমি ব্যাশ অন উবুন্টু অন উইন্ডোজ কিভাবে এনেবল করতে হয় সেটি দেখাবো, এখানে ভিপিএন কিভাবে কনফিগার করবেন সেটি দেখাবো এবং উইন্ডোজের 10 এর উপরে আরো বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করব। কিন্তু আমার যারা সাবস্ক্রাইবাররা আছেন তারা যদি ভিডিওটি পছন্দ করেন তবে আমি এই কাজটি করব। যদি ভিডিওটি আপনাদের পছন্দ না হয় তাহলে আমি উইন্ডোজ 10 এর উপরে আর খুব একটা বেশি ভিডিও পাবলিশ করব না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। একটি কথা মনে রাখবেন, আপনি যদি এখন বাজারে একটি অ্যান্ড্রয়েড মোবাইল কিনতে যান তো আপনি কিন্তু অ্যান্ড্রয়েড 4.4 বা অ্যান্ড্রয়েড 5 কিনবেন না, আপনি অ্যান্ড্রয়েড 7 কিনবেন, না হলে আর কয়েকদিন পর 8 চলে আসছে, অ্যান্ড্রয়েড 8 কিনবেন। ঠিক সেরকমই উইন্ডোজের আপনার উচিত লেটেস্ট ভার্সনটা ইউজ করা, কারণ লেটেস্ট ভার্সনটা আপনাকে সবচাইতে বেশি সুবিধা দেবে। তো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন, কোন মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। শেষ করছি নতুন বছরের শুভেচ্ছা দিয়ে। দেখা হবে পরের ভিডিওতে।